রামকৃষ্ণ পরমহংসদেব একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি নরেন্দ্রনাথ দত্তকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হিসেবে মনোনীত করেছেন। কারণ তদানীন্তন সময়ে সমাজ ব্রাহ্মণ্যবাদের আধিপত্য ছিল, তাই সমাজে সমানাধিকার প্রতিষ্ঠার জন্য রামকৃষ্ণ পরমহংস এই সিদ্ধান্ত নিয়েছেন। বক্তা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমীর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দের। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শুক্রবার বীরেশ্বর স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি। এদিন তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। এছাড়া অনুষ্ঠানে বিধায়ক যাদবলাল নাথ, ডিসিএম সন্দীপ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন স্বামীজির জীবনের নানা দিক তুলে ধরেন। রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর উনি বেস্ট সন্ন্যাসী চয়েস করলেন কাকে? কাকে? না না, নরেন্দ্রনাথ দত্তকে। ক্লিয়ার? নরেন্দ্রনাথ দত্ত পরে বিবেকানন্দ হয়েছে। ক্লিয়ার? একজন নিষ্ঠাবান গোড়া ব্রাহ্মণ হওয়ার পরে যে মায়ের সঙ্গে কথা বলে তিনি কেন নরেন্দ্রনাথ দত্তকে চয়েস করলেন, তার প্রধান কাণ্ডারী বা প্রধান সন্ন্যাসী বলতে পারবে? পারবে না? তখন কিশোর সমাজে গোড়ানো ছিল যে সবকিছুর মধ্যে ব্রাহ্মণ্যবাদ। সে ব্রাহ্মণ্যবাদকে সমাজ থেকে এটাকে কি বলে, ইকুয়ালাইজেশন আনতে গিয়ে সমস্ত পাওয়ার দিয়ে দিয়ে নরেন্দ্রনাথকে দিয়ে পরবর্তী ব্যবহার হবে। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তর, আমবাসা পৌর পরিষদ, জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ও আমবাসা রামকৃষ্ণ সেবা সনদের সহযোগিতায় শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় আমবাসা মহকুমা ভিত্তিক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সুনিশ্চিতানন্দ মহারাজ, আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর, জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, কাউন্সিলর সুমন দেবনাথ সহ অন্যান্যরা। এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথি সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। এদিন এই অনুষ্ঠানে আমবাসা মহকুমার ৮টি বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা স্বামীজির জীবনী তুলে ধরেন তাদের বক্তব্যের মাধ্যমে। ভারতবর্ষকে জাগাতে আমরা যে এই যে পরাধীন ছিলাম, 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হল, কার জন্য হয়েছে? এই স্বামী বিবেকানন্দের জন্য। তিনি না এলে আমরা আরো পিছিয়ে থাকতাম। তিনি আমাদের জাগালেন। তখনকার যারা দেশবরেণ্য নেতা, বিপ্লবী নেতা ছিলেন, এই চিত্তরঞ্জন দাস, জাতির জনক গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন, সুভাষ বোস, এ সমস্ত এই এনারই জীবন পড়ে, এনারই প্রেরণাতে, শিক্ষাতে, দেশাত্মবোধক তার বাণীতে। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোনামুড়ার রামকৃষ্ণ বিদ্যাতীর্থে আয়োজিত হয় যুব দিবস। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়ার নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া,
সমেত বিদ্যালয় কর্তৃপক্ষের পদাধিকারীরা। অনুষ্ঠানে বক্তারা যুব আইকন স্বামী বিবেকানন্দের দেখানো পথেই চলতি যুব সমাজের প্রতি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।